কদম বেলি বকুলের সুরভিতে এলো বর্ষা মৌসুম। বাংলা সাহিত্যের পরতে পরতে বৃষ্টির জয়গান, প্রেম ভালোবাসার অনুভূতিও প্রকাশ পায় বর্ষাকে ঘিরে কবিতা গানে। টিনের চালে ঝমঝম শব্দ, কাদামাখা নদীর পার, কাক ভেজা হয়ে ঘরে ফেরা। বর্ষা মানেই অমূল্য সব স্মৃতি। সেই আষাঢ় মাসের প্রথম দিন আজ, যা বরণে রাজধানীর বিভিন্ন স্থানে ছিল নানা রকম আয়োজন। উদীচী শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক উদ্যোগের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। মেঘলা আকাশ জুড়ে নামে শ্রাবণের নরম গান, কদম ফুলের সুবাস মেখে জেগে ওঠে নরম প্রাণ। বর্ষা মানেই প্রেম, সাহিত্য কথন, মনের সুখ স্মৃতির আনাগোনা। বাংলার বুকে বৃষ্টির অপেক্ষায় থাকেন ফসলের মাঠের কৃষক, নদ নদী, গ্রীষ্মের খরতাপে চৌচির মাটি। আজ সেই বর্ষা ঋতু আষাঢ়ের প্রথম দিন। সদা ব্যস্ত নগরীতে বর্ষার সৌন্দর্য খুব একটা দৃশ্যমান নয়, তবু প্রাণ ভরে এই মৌসুমের ঘ্রাণ নিতে ইট কাঠের শহরে ছিল আয়োজন। সকাল 7:30টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে ছিল উদীচী শিল্প গোষ্ঠীর বর্ষাবরণ অনুষ্ঠান। সেখানে সুর ও সঙ্গীতে জানান দেয়া হয় বাঙালির ভালোবাসার সঙ্গে আষ্ঠে পৃষ্ঠে জড়িত বর্ষা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষা হারাচ্ছে তার আপন ধারা। শৈশবের স্মৃতিচারণের পাশাপাশি সেটি নিয়েও সোচ্চার ছিল মানুষ। বাবা মার শাসন, যে বৃষ্টিতে ভিজলে কেন, সেটা ছিল। আর এখন শাসন করবার কেউ নেই, কিন্তু সেই বৃষ্টি, সেই ভেজাটা আর হয়। এই যে তথাকথিত উন্নয়নের নামে যে পরিবেশ বিপর্যয় ঘটছে, তার কারণে ঋতু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ঋতু পরিবর্তনের কারণে বর্ষারও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রকৃতির বিরুদ্ধে যে অশোভন আচরণ, অপ্রকৃতিস্থ আচরণ, সেটার বিরুদ্ধে যদি আমরা আমাদের সোচ্চার প্রতিবাদ করতে পারি, সচেতন করতে পারি, তাহলেই আসলে আমরা আবারও সেই শৈশবের বর্ষাকে ফিরে পাবো। কেন্দ্রীয় শহীদ মিনারেও সকাল থেকে চলে বর্ষাবরণ উৎসব। বর্ষা উদযাপন পরিষদের এই আয়োজনে দলীয় নৃত্য ও সঙ্গীতের পাশাপাশি তুলে ধরা হয় নানান সাংস্কৃতিক উপস্থাপনা। এসব আয়োজনের মধ্যে দিয়েই বেজে ওঠে নতুন মৌসুমের সজীবতার সুর। বৃষ্টি তো আমার নিজের খুবই ভালো লাগে, বর্ষা আমার খুবই প্রিয় ঋতু। এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের নাচ গান, বিভিন্ন ধরনের সঙ্গীতের মাধ্যমে বর্ষার আসল মাহাত্ম্য যেটা, সেটা আমরা বুঝতে পারি। আকাশটা দেখতে যেমন ভালো লাগে, ঝুমঝুম করে বৃষ্টিটা যখন আসে তখন মনটা আনন্দে ভরে যায়। বর্ষার মুখর ধারায় ধুয়ে যাক সব গ্লানি, সেই প্রত্যাশা দিকে দিকে। আকাশ খুলে বসে আছে, কেন দেখছো না? সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।